হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি আজকে কানা কাইনা এত সুন্দর খাবার, এত দামি দামি খাবার সামনে, মা বলতেছেন বাবা আজকে তোমার মনটা বেজার কেন, তুমি এত চিন্তিত কেন? হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিলেন মা আমি আজকে এমন একজন মানুষের প্রেমে পড়ে গেলাম, জীবনে আমি কোনো মানুষের প্রেমে পড়ি নাই, বরং মক্কার মানুষ আমার প্রেমে পড়ে গেছে। আমি কোনোদিন কোনো মানুষের প্রেমে পড়ি নাই, কিন্তু আজকে এমন একজন মানুষের ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুইকা গেছে, যেই মানুষটার কাছে যাইতে আমার মন ছটফট করতেছে। সুবহানাল্লাহ। তখন মা বলতেছেন সেই লোকটা কে? বলে আম্মা এই যে মক্কার মানুষগুলো পাগল পাগল যেই লোকটাকে বলে, যেই লোকটা এক আল্লাহর দাওয়াত দেয়, সেই লোকটার প্রেমে আমি পড়ে গেছি। সুবহানাল্লাহ। সেই মা বলতেছেন সন্তান ওর কাছেও তুমি যাও না, ও হচ্ছে পাগল, ও হচ্ছে জাদুঘর, ওর কাছে যদি তুমি যাও তাহলে তোমাকে জাদুটনা করে মুসলমান বানায় দিবে, তুমি যাও না। সেই সন্তান বলতেছেন মা আপনি যতই বাধা দেন সেই মানুষের ভালোবাসা এত বেশি আমার বিষয় হয়ে গেল, আপনার মতো মা যদি লক্ষ মা আমার সামনে কুরবান হয়ে যায় তবু আপনাদেরকে ছাড়তে রাজি, কিন্তু ওই মানুষটাকে আমি আর ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবাও আসলো, মাও আসলো, মাকে ছেড়ে দিল, মাকে বলতেছেন মা বিদায় জানায় দিলাম, আর তোমাদের সাথে হয়তো দেখা হবে না, কারণ আমি তো ওই মানুষের আশিক হয়ে গেলাম, ওই মানুষের প্রেমে পড়ে গেলাম, আপনারা আর আমাকে ডাকলেও আমি আর আসতে পারবো না। মা সন্তানকে ত্যাগ করে দিয়েছেন, বাবা সন্তানকে ত্যাগ করে দিয়েছেন। এত ধনী পরিবারের সন্তান যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে দারুন নাদওয়ায় কোরআন শেখাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলে কোরআন শিখাইতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে। এমন সময় সাহাবায়ে কেরাম তাকায়া দেখে এমন একজন সুন্দর মানুষ রাসূলের মতো দেখা দেয়, চিনা চিনা লাগে। ওই মানুষটা মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, মনে হয় সূর্যের আলো তার চেহারায় চমকাইতেছে। সুবহানাল্লাহ বলে রাসূল ওই যে দেখা যায় একজন মানুষ আসতেছে, চিনা চিনা লাগে। তখন রাসূল বলতেছে শুনো শুনো শুনো, কিছুক্ষণ আগে মুসাব আমার প্রেমে আশিক হয়ে গেছে, সে দিন কবুল করার জন্য, ইসলাম কবুল করার জন্য আমার মুসাব আমার দরবারে আমার হাতে কবুল বায়াত হওয়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। সবাই তাকায়া তাকায়া দেখতেছে নবীর দরবারে আসছে। ধনী মানুষের একটা ব্যক্তিত্ব থাকে, একটা ক্রেডিট থাকে, কথা ঠিক না? যে বসারও একটা স্টাইল থাকে, খাবারের একটা স্টাইল থাকে, কিন্তু মুসাব মক্কার সবচাইতে ধনী পরিবারের সন্তান। এরপরে নবীজির কাছে আসলেন, আয়েশা ভিক্ষুকের মতো রাসূলের দরবারে বৈশা গেলেন, নবীর দরবারে বৈশা গেলেন, বৈশা বলতেছেন নবী আপনার জন্য আমি